আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে ইমাম মাসুদুল ইসলাম গণিত শিক্ষক। আজকে আমরা তোমাদের এই যে গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 1 এবং 2 নম্বর অঙ্কগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। 2 নম্বর প্রশ্ন ছিল সহমূলক জোড়া নির্ণয় করো। চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো সুন্দর করে দেখে বুঝে নিই। দেখো, প্রথম প্রশ্ন সমাধান। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। তুমি এখান থেকে ভালোভাবে দেখে নোট করে নেবে। আমি নিজের মতো করে সলভ করে দিলাম। তারপর দেখো, আমরা আবার 2-এর ক নম্বর সলভ করবো। দেখো কী বলা আছে, বলছে সহমূলক নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে 27 সংখ্যাটা এখানে লিখবো। পাশে 27 সাইড নোটে করবো, এটা সাইড নোট। এই 27কে দেখতে হবে কী কী দ্বারা ভাগ করা যায়, কী গুণনীয় কাছে বের করতে হবে। 27 বিজোড় সংখ্যা, যেন 3 দ্বারা ভাগ করতে হবে। 3 নং 27। আবার 9কে 3 দ্বারা ভাগ করলে আবার 3 আসবে, 3 3 9। ঠিক আছে, এখন এই সংখ্যাগুলো আমরা গুণ আকারে লিখবো। তার সাথে যেহেতু সহমূলক বলছে তার জন্য 1 লিখতে হবে। সমান সমান দিয়ে 1 গুণ 3, এই 3টা এটা, তারপর এই 3 এটা, আবার এই 3 এটা, গুণ আকারে লিখছি। ঠিক আছে, এবারে এই 54 একইভাবে দেখো সাইড নোটের ভাষা ভাঙেছি। দেখো, 54 সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে। 27 দেখবেন না 54, 27 যদি সংখ্যা 27কে 3 দ্বারা ভাগ করবো, 3 নং 27। আবার এই 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9। ঠিক আছে, এখন এই সংখ্যাগুলো আমরা এই দিক থেকে সাজায় লাগবো গুণ আকারে। 54 সমান সমান দিয়ে প্রথমে 1 লাগবা, তারপরে এই 2, তারপরে এই 3 গুণ দিয়ে, তারপরে এই 3 গুণ দিয়ে, তারপরে এই যে নিচের 3। ঠিক আছে, লেখাপড়ে দেখো, সহমূলক হওয়ার শর্ত হলো শুধু আমার এনে 1 আর এনে 1 মিলবে, অন্য কোনো সংখ্যা মিলবে না। দেখো এখানে এই 1 ছাড়াও এই জায়গায় 3, এই জায়গায় 3, এই জায়গায় 3, এই জায়গায় 3 মিল আছে, তাহলে এটা সহমূলক নয়। শুধু 1 মিল থাকতে হবে সহমূলক হতে হলে। যে একের অধিক কোনো 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা মিলে, গুণনীয়ক মিলে, তাহলে সেটা সহমূলক হবে না। আশা করি বুঝতে পারছো। দেখো, এই জন্য আমি তো লিখে দিচ্ছি, কীভাবে দেখো সংক্ষেপে লিখে দিচ্ছি। 27 ও 54 সংখ্যা দ্বারা সহমূলক নয়। কারণ কি, 1-এর অধিক গুণনীয়ক আছে 1 ছাড়া, শুধু 1 থাকলে সহমূলক হইতো। ঠিক আছে, এই আমার ক নম্বর প্রশ্নের সমাধান শেষ। দেখো, খ নম্বর প্রশ্নে 63 আছে। 63 আমার গুণনীয়ক বের করতে হবে। 63 বিজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করা যায়। 3 21 63, 3 দ্বারা 63কে ভাগ করলে 3 21 আসবে। আবার 21কে 3 দ্বারা ভাগ করলে 7 আসবে, 3 7 21। ঠিক আছে, এখন আমরা এইটা যদি সমান সমান লিখবা 1 গুণ দিয়া এই 3 গুণ দিয়ে এই 3 গুণ দিয়ে 7 গুণ আকারে। হ্যাঁ, তারপরে 91 লিখবা, এই যে সাইড নোটে লিখলাম 91 7 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা 91। তাহলে 91 সমান সমান 1 গুণ 7 গুণ 13, এখান থেকে আছে লিখে দিবা। ঠিক আছে, দেখো এই গুণনীয়ক লেখা হয়ে গেছে। এখন আমরা দেখো এখানে যদি সহমূলক 1 মিল আছে। ঠিক আছে, 1 থাকলে তো সহমূলক হইতো, যেহেতু এখানে এবার এই 7ও আছে, এনেও 7 আছে, তাহলে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা মিল থাকলে এটা সহমূলক হবে না। তারপর দেখো তাহলে কী হবে, 63 ও 91 সংখ্যা দ্বারা সহমূলক নয়। ঠিক আছে, উত্তর শেষ। মানে দেখো গণনা কী বলা আছে, 189 বিজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করা যায়। 3টা সেটিতে 189। আবার একটা সেটি বিজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করা যায়। 3 21 63। আবার 21কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 7 21। ঠিক আছে, এই যে আমরা লিখবা এই যে 189 সমান সমান 1 লিখবা, গুণ দেওয়া প্রথমে এই 3, তারপরে গুণ দিয়ে 3, তারপরে গুণ দিয়ে 3, তারপরে গুণ দিয়ে 7। ঠিক আছে, লিখছি। তারপরে 210 সাইড নোট লিখবা। 210 জোড় সংখ্যা, এখানে 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা 210কে ভাগ করলে আসবে 105। আবার 3 দ্বারা 105কে ভাগ করা যাবে, 3 35 105। আবার এই 35কে 5 দ্বারা ভাগ করে দেবে, 5 7 35। ঠিক আছে, তো দেখো আমরা এখন এই যে সংখ্যাগুলো লিখলাম, এগুলো এই জায়গা থেকে সাজায় লিখবো। তাহলে দেখো এই জায়গায় 1, এই জায়গায় 1 আছে, যদি 1 মিল থাকতো তাহলে সহমূলক হইতো। এখন দেখো এই জায়গায় 1 ছাড়াও, এই যে 1 ছাড়াও এই জায়গায় 7 আছে, এই জায়গায় 7 আছে, তাহলে যদি 1-এর অধিক 1 ছাড়াও না কোনো সংখ্যা মিল থাকে তাহলে সেটা সহমূলক হবে না। দেখবা কি, সুতরাং ওই যে 189 ও 210 সংখ্যা দ্বারা সহমূলক নয়, অথবা শুধু এভাবে লিখতে হবে সংখ্যা দ্বারা সহমূলক নয়। দেখো ঘ নাম্বার বলছে 52। এই 52-এর ভাঙ বা 52 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 26, 26 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 13। ঠিক আছে, তাহলে 52 সমান সমান 1 গুণ 2 এই 2 গুণ এই 2 গুণ এই 13। ঠিক আছে, তারপরে 97কে 97 এটা করা লাগবে না, এটা মৌলিক সংখ্যা। দেখো এখানে এই যে 1 এনে 1 আছে, অন্য কোনো সংখ্যা মিল নেই, এই জন্য কি সংখ্যাটা সহমূলক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। শুধু 1 মিল থাকলে, অন্য কোনো সংখ্যা মিল না থাকলে ওটা সহমূলক হবে।
তাহলে সুন্দর করে ক্লাসে দেখো, আর আমাদের ম্যাথ রুকি অর্জন এটির জন্য সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকো। আমরা ধারাবাহিক তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।